মিজানুর রহমান আজহারি ডক্টর ইউনূসকে আমাদের লিডার বলেছেন। লিডারকে সামনে রেখে দেশকে এগিয়ে নিতে হবে। মারহাবা। আমি ওনার বক্তৃতা শুনি না, আমি ইমাম বলছি। আমার ফেসবুকে গালিগালাজ করে, তোর ইমাম সুধি, তুই মধু গাছ কেন? ডক্টর ইউনূস সাহেব অবসলিটলি ভালো মানুষ। উনি ব্র্যাক ব্যাংকের মালিক না, গ্রামীণ ব্যাংকের, এটা উনি উদ্যোক্তা। এই ব্যাংকের মালিক 33 লাখ গ্রাহক। সুদে তোমরা ব্যাংক জিগে না, জিগের কিতা মধু খাওয়া গে। তো লিডার মানে কি? সৈয়দ। সৈয়দ মানে কি? ইমাম। উনি আমার রাজনীতি গুরু, উনি আমার নোবেল প্রাইজের গুরু, উনি আমার ইউনিভার্সিটির ইমাম, উনি জ্ঞানে গুণে পৃথিবীর বৈষয়িক জ্ঞানে তিনি আমার ইমাম। আমি তো ওনাকে ধর্মীয় ইমাম বলি নাই। লিল্লাহে তাকবীর। দেখছো তুই দুই আইকনের কথা মিলছিনি। আমি ইমাম বলার কারণে আমার যে গালিগালাজ করছে, দেখছো তুই আজহারি ভাই যে লিডার বলছি। লিডার মানে কি? সৈয়দ। সৈয়দ মানে কি? ইমাম। ইমাম মানে কি? চা দোকানে যে বলে নেতা নেতা, আর যুবকেরা ইউনিভার্সিটিতে বলে বস বস। তিনি আমাদের বস, আমাদের বস। আমিন কো। আমার বস বেড়া সারা পৃথিবীর টপ 10। তুই কারে নেতা মানুষ? মুতি আনিল নিয়াতে তুই বিড়ি করে রে কিতা কস আব্বা কস, তোর বিবেক কুত্তে হিসাব করছে বেড়া। আর আমার ইমাম পাঞ্জাবি পড়লে, আমার ইমামের এক লেকচার শুনছি বেড়া, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির যে লেকচারটা দেয়, কি জাতের লেকচার, ছাত্ররা হেসে কোটি কোটি হয়। আমার ল্যাঙ্গুয়েজটা শুনে নোয়াখালী যেভাবে হৃদয় ঢুকি গেছি, উনি ওই জাতের ইংরেজি বলে। আল্লাহু আকবার কবে না? যার একটা ঘন্টা $৭৫,০০০। তিনি আমার নেতা। নেতা ডক্টর ইউনূস আমার লিডার। তুই কিতা বুঝস? তোর নেতা এতদিন সাদাবাজি করে খাইতি দে, তোর নেতা হেতে টুটুল্লা, তোর নেতা টুটুল্লা, হযরত টুটুল্লা হুজুর। আচ্ছা, আমাদের নেতাকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। ঠিক ঠিক বলেছে আমার প্রিয় ভাই। হ্যাপি নিউ ইয়ার নিয়ে কিছু বলুন। ও এটা তো কত বলে ভালো। ও না পছন্দ ওমা আজ 30 কেন? ও কাল্লা হ্যাঁ 31 নাই। তোর বিবেকে কুত্তা মুচ্ছে নি? ও তিলকা লাইয়া মনু দাও বলু হা ভাই না। এই সেই দিন আমি মানুষের মাঝে পরিবর্তন করি, দিন রাত্রি সব আমি করি। হ্যাঁ, ওয়াল্লাইলি যা সাজা ওয়ান নাহারি যা তাজাল্লা। রাত্র দিন কে আলোকিত করে, কে নেয়? আওয়ালাম ইয়ারাও, ও নবী তাদেরকে বলে তারা দেখো, ভেবে দেখো, আমি যদি রাত্রিরে টানি লম্বা করতাম, দিনেরে টানি লম্বা করতাম, যদি তাদেরকে এই প্রভাত না ঘটাতাম, কে তাদেরকে দিত? তাহলে রাত দিনের মালিক কে? বছরের মালিক কে? ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহ ইসনা সারা শাহরান। আল্লাহর দৃষ্টিতে মাসের, এই বছরের গণনার দৃষ্টিকোণ থেকে মাস 12টা। মাস বানাইলেও আল্লাহ, দিন বানাইলেও আল্লাহ, ঘন্টা বানাইলেও আল্লাহ। তুই এনে রোডের মধ্যে হেভি নিয়ে ওই আল্লাহ হোলাম ড্যান্স দেয়, ডুমে ডুমে টিক ডুমে ডুমে টিক। তুই সিটিং ভাই মতো করি গো, তুই সিটিং, তুই শারমিনের জামাই সিটিং আইসো রেডি আর করবি। ইউনিভার্সিটিতে আমার দোস্তরা যুবক ভাই এগুলো করিও না। এই রাত্রে আমল হচ্ছে বেশি বেশি ইবাদত করা। খ্রিস্ট সাল এটাও আমাদের, ঈসা রুহুল্লাহ। হিজরি সাল আমাদের নবী। বাংলা সাল এটা সম্রাট আকবরের, তাও 10 বছর সম্ভবত আগপিস করি। এটাও হিজরি সালের সাথে বাংলা সাল একই, শুধু 10 বছর একটু বেশ কম। কয় বছর? ওই খাজনা তহসিল এগুলো ঠিক দেখবেন এটা উনি রবির মানে বসন্তকাল। তারপরে কি হেমন্ত মানে কি খরিফ ঋতু, মৌসুমে খরিফ। সব তো আমার আরবি, সব তো আমার আল্লাহ, সব আমার রসুলের। লিল্লাহে তাকবীর। তাইলে হ্যাপি নিউ ইয়ার 31 নাইট কেমনে উদযাপন করবি? জিকির আজকার করে, শব্দদারি করে, কোরআনের কাজ করে, তাফসির মাহফিল করে। এত শর্ট শর্ট খেলা খেলবে, শর্ট কেমনে কেমনে ছক্কা ফেলে দে সিটিং কোনার। হ্যাঁ, হিল্লা বিয়া কি এবং কেন? হিল্লা বিয়ে হইলো ধর কোনো কারণে একজনে বিয়া তালাক দিয়ে গেল, তো হিল্লা হইলো কি এমন করলো তো কখন হিতি তো কান্দে তোর কাছে আইবার লাই, তুইও কাঁদতেছ, 4-5টা হলাম আইয়া কনে যাও। তো নান্নু ভাই যুক্তি দিল কখনো আয় বিয়া করি এলাই বাবিরে। তো হিল্লা হালাল বিয়া আর কি, হালাল করব। তো বিয়ে করি যদি উনি চুক্তি করে দে বিয়ে করি আবার তালাক দিয়ে নেবে, এটা সিটিং বাজি হবে, গুনাহ, এটা গুনাহ। উনি বিয়ে করি, উনি চিন্তা করি উনি ঘর সংসার করবো, মজা মেয়াদ করবো, মানে সহবাস করবো, করি যদি দুনোকার ভালো লাগে
ভালো লাগলে তো দিত না বাবা, আল্লাহ আল্লাহর নিয়ামত হাইছি দিতাম না, জনগণের ভালো লাগিয়ে গেছে। তো তুই যদি শর্ত করিস যে তালাক দিবেন তাহলে তো বিয়ে হয় না, হিললে বিয়েটা একটা সিটারই বেটা হারাম। ওই দেখছি তার কাজী সাহেব গেছে হারাম, তুইটা করস কার তালাক দাস কা কইছে তোর আল্লাহ বিয়ে করবে না, মেজাজ খারাপ হলে বাড়ি আরো যাবে এক মই সিস্টেম করি ওই বুঝলি তুই কিতা করবি। এই তালাকের মাসলা আজীবনে আজ যা দিছি আই এটি দিই না, কারণ আই এসব মার খেয়ে বকে আরো কে দিছি হুজুর আমি আপনার এলাকার, আমার নাম আব্দুল মান্নান, কোনো কারণে আকাশ নামে পরিচিত হয়ে গেছি, আল্লাহর ভয় নিয়ে বলছি আকাশ নামের কেউ বেহেশতে যাবে না, আপনি বলছেন এখন কি করব প্লিজ যদি বলতেন। তো ওই হন এটা নামে মশুর ওই আব্দুল মান্নানে কইস যতটুকু পারো সেইভাবে বলবি। আর আইডি কার্ডে এটা যদি থাকে, আইডি কার্ড তো দুনিয়াতে মার হেডে তো আইন সোজা, বাংলাদেশে 16-17 বছর লাগে পাসপোর্টের অক্ষর ঠিক করতে আর আইডি কার্ডের এটা ঠিক করতে। তো অতএব ওই আকাশের নামে যদি থাকে চেঞ্জ করিচ্ছা, তবে এমনি নাম যেমনি আছে আব্দুল মান্নানের রাগ কিতা করবি। আর ভবিষ্যতে যত আকাশ আছে তো বললাম ইয়া ইডি সাইজ আচ্ছা ফিঙ্কি টিঙ্কি নদী সাগর বন্যা, হ্যাঁ ওই যে বন্যা দারুণ নাম পরিমণি। তিনি আজকে হাঁসের গোস্ত রেঁধেছেন, টাপুর টুপুর বৃষ্টি পড়ে, আজ জায়গা হাঁসের গোস্ত নিউজ আইলো, আর কিচ্ছু আইয়ে না। আর আমার ইলিয়াস, আমার পিনাকি ভট্টাচার্য প্রতি মুহূর্ত দেশের জন্য গবেষণা করে। আজকে পিনাকি ইলিয়াস ভাইয়ের কারণে মুক্ত আকাশে কথা বলতে পারতেছি। আর তুই পত্রিকাত লেস, অনলাইন নিউজে লেস, আমাদের পরিমণি আপু আজকে তিনি হাঁসের গোস্ত রান্না করেছেন, প্লুরাল নাম্বার করেছেন, আবার বাড়ি দেখাইও দিছি নিউজও। হায় হায় জাতি রে, উনি কি হাঁসের গোস্ত রাঁধছে না গরুর গোস্ত রাঁধছে আজ জানার দরকার কিতা। উনি হাঁসের গোস্ত রাঁধি ওনার হাজব্যান্ডের না ফিক্সার দিব, ডার্লিং আজকে রেঁধেছি, কোকা কোলা চলবে, খাওয়া আনন্দ করব, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না, এসে পড়ো। ওভার টাইম পরে 1 ঘন্টা বেশি দিছি, মার হাবা কম। এখন মুনাজাত আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। তোরে আয় জায়গা মতো বসেছে আর তোর ওড়ন লাগতো না, হে প্রযুক্তি আমার জানা আছে, সরকারে আরো এমনি বেতন দেন। হ্যাঁ গভর্নমেন্টের যে প্রফেসর এটি ট্রেনিং আগে দিয়ে আলেছে, তোর জাগাত বই জাগাত চাইছ আর তো কোনো ব্যাপ থাকতো না, কিন্তু সিভিলে মাছ ছিল রেডি। তো প্রিয় বন্ধুরা, বাদশাহ জুলকারনাইনের পৃথিবীর উত্তরাংশের এক সর্দার খাজনা ট্যাক্স দেয় না, উনি প্রধান সেনাপতিরে পাঠাইছে, কয় এয়া করেন যাওছে এনার ট্যাক্সের টেয়া গাইয়ে না, আর তোরা ট্যাক্স দিবি আল্লাহ যদি বাঁচায়, আমিন ক। তোরা ট্যাক্স দিস, আমি ট্যাক্স দিই, কারণ আমি সর্বনিম্ন ট্যাক্স 3000 টাকা, তোরা এটা দিস আয়কর রিটার্ন চালু কর। এই 3000 টাকার বরকতে যদি অজ্ঞা ফাতর দত্ত ভাড়া ফিজ রোডে লাগে তো সোয়া হইব, তুই তো 5 কোটি টাকা দিয়ে রাস্তাটা করিবার লাগে, কিন্তু তোর ট্যাক্সের টেয়ারাই এনে লাগবে। তো ট্যাক্সে সরকার একটা বিমান কিনবো কয়েক কোটি ডলার দিই, বিলিয়ন ডলার দিই, কিন্তু এই বিমানে তোর 3000 টাকার একটি আছে, লক্ষ লক্ষ মানুষ হজ করবো তোর এই বিমান দিয়ে, তোর সোয়া হইব। রেল ইঞ্জিনে 3-4 লাখ লোক যাইব ঢাকা সিটা, কত মানুষ আরামসে বইব, তোর ইয়েনো সাইরেনা বসে আছে, 1 পয়সার তেল আছে, তুই সোয়াব পাইবি। ট্যাক্স দিও। প্রবাসী ফাইটারদেরকে, রেমিটেন্স ফাইটারদেরকে বলছি, ভাই ও আমার কলিজার ভাই, একটা টাকাও তোমরা হুন্ডিতে দিও না। সিস্টেম যেটা করছো এটা এখন করতাম না, তবে এখন তোমরা কিসে দিবা? ব্যাংকে। দেখবে 2টা মাসের ভিতরে বাংলাদেশটা ইনশাল্লাহ দাঁড়ায় যাবে, আমিন কম। এই আমাদের এই বুড়া মানুষটা আমার সম্মানিত টিচার, তিনি তো ইউনিভার্সিটির টিচার, আর মতো কত আফসারি উনি পড়াইছে, কথা ঠিক কিনা? উনি টিচার, উনি সম্মানী ব্যক্তি। এই উনি দেশটারে সোজা করি দেখ, 1000 বছর আমরা এখানে বসে খাইতে পারবো ইনশাল্লাহ, আমিন। এত পরিমাণ রিজিক এখানে আছে, 62 বিলিয়ন পাচার করিয়েছে ওলা ইজ্ঞা মাগো কন্যাগো হলা এটা রেহাড হলেছে। আগে 40 কোটি মানুষের রিজিক 100 বছরের বাজেট শেষ করিয়েছে ওলা এটা, ঠিক না? 100 বছরের বাজেট। আর উনি একটা পয়সা রিজার্ভে হাত না দিয়া $5 বিলিয়ন ঋণ শোধ করিয়েছে গত মাসে। একমাত্র এই ফোলা ডক্টর ইউনূস, এই 54 বছরে বাংলাদেশ এয়ারলাইন্সের 908 কোটি টাকার টিকিট বেচা হয়েছে, রেকর্ড ব্রেক করে ফেলছে বেটা, আমিন কো।
তুই মনে করস আমি ওনার দালালি করি? আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, সোশ্যালিস্ট। আমরা বুঝি না কোন জিনিসে তোদের নিয়ামত। নেতা ভাবি রে, ডক্টর ইউনূসের মতো মানুষ তোরা ভাবি না। এক কবি আল্লাহ তো করে দিছে, বিপদে বললে দোয়া ইউনূস, দেশ বিপদে বললে ডক্টর ইউনূস। আল্লাহ তো করে এটা দিছে। আমিন ক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। এটা কি এর দোয়া? বিপদের দোয়া। এটারে কি, এটারে বড় কথা দোয়া ইউনূস কয়। কি ইউনূস? তাহলে বিপদে হইলে দোয়া ইউনূস, আর দেশ বিপদে হইলে ডক্টর ইউনূস। এইটা আল্লাহ মা যে তার নাম এটা রাখছে নবীর নামে, আল্লাহ তো করে বাছাই পারলে। আল্লাহ তুমি সাক্ষী, আমার দিলের খবর তুমি জানো। নাম যেরকম কাজের 908 কোটি টাকার টিকিট বিক্রি করছে এক মাসে। আর আগে টিকিট কিনতে গেলে নাই। আমি বিমানে বসে দেখতাম সিটগুলো খালি, আমি কাঁদি দিতাম, বিমানে বসে কাঁদতাম। আর আল্লাহ, আমার এতগুলো মুক্তিযোদ্ধাদের এই বাংলাদেশ, এক একটা সিট 80,000 90,000 টাকা, সিটগুলো খালি যাচ্ছে। অনলাইনে দেখায় বুকিং করেছে, আসলে উদা ওই লটেতে 2 নম্বরই কালোবাজারে করে সিস্টেম করে গেলেছে। এই সকল ক্ষেত্রে নিয়ে এগুলো সোজা করে। আতুরা ওটা সিটিং, আতুরা আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দেন। আল্লাহ আপনি তাকে সুস্থ রাখেন, আমিন। আফসারি ভাই 1860 কোটি টাকা প্রতি মাসে মেইনটেনেন্স খরচ বাঁচা দিয়েছে পদ্মা সেতু। 1860 কোটি টাকা প্রতি মাসে মেইনটেনেন্স খরচ বাঁচা দিছে উনি। আমাদের ছেলেরা তো বিদেশ থেকে বস্তা বস্তা টাকা ভাড়ায় ওই ফাইলিং এর লাইনে, যতই আনি ফাইলিং ফাত্তর ডালে ওই সাগরও যায়, তলাবিহীন তো আঙ্গুর নেট তারা ইউজ করে। আমাদের আকাশ সীমায় এতগুলো বিমান চলে, আমরা 13 কোটি টাকা পাই, আর টাকা যায় $500 করে যায় ইন্ডিয়ার অ্যাকাউন্টে। কত দিক দিয়ে আঙ্গুরে শ্বাস করছে, আঙ্গুর হেডের উপরে মত বানাইছে। এই যে জেগে উঠছি, হয় এই নাইলে আগের বক্তা যে বলছে হিন্দুস্তানের যুদ্ধ আর ছাড় দেওয়া হবে না। এই কাজী ইব্রাহিমকে কেন মাত দিছে, এই সফটওয়্যার যখন ব্যাখ্যা করছে, কইছে আল্লাহ এক ইউসুফের কাছে ক্ষমতা দিব, ইউসুফের জায়গায় ইউনূস হয়েছে। এই স্বপ্নের ব্যাখ্যা, উনি তো এলহাম প্রাপ্ত, উনি কি পরিমাণ তবু গ্রামের মানুষ, কি পরিমাণ ভালো মানুষ, তার সাথে না মিশলে বুঝবি না। এক অন্য জগতের মানুষ। সেদিন আমি 10,000 টাকা ভাড়াইছি, মেসেজটাও সিন করল না, টেয়াটাও নাই। জিয়ান্ন দিয়েছে কত দোয়ানের নম্বর, আজ তারে কাল্লা তারে ফোন দিয়েছি ডাকাতে দোয়ানদারের, টেয়া দেন। তখন বুঝলাম আর ভাই টেয়া হেন খাইয়া লাই, উনি টেয়ারা লইব এটাও বোঝে না। আল্লাহ কাজী ইব্রাহিমকে গায়েবী মদত দিয়ে আপনি সাহায্য করেন আল্লাহ। উনি সেই কথাটাই বলছিল, স্বপ্নের ব্যাখ্যাটা দিছে। উনি তো আর কারো করে কিছু করে না। আর ওনারে কি নির্যাতনটা করছে, এই হাত দিয়ে উনি সহিহ আল বুখারীর পৃষ্ঠাগুলো উল্টাইয়া লক্ষ লক্ষ ছাত্রের পড়াইছে। ওনার 8টারে বিড়ি শেষিয়েছে ওনার আঙ্গুলটারে, কত দুঃখে কাঁদছে উনি। আমার ভাই দেশান্তরিত হয়ে গেছে, এবার আর দেশান্তরিত হওয়ার কোনো সুযোগ নাই। আসারি ভাইও আসছে, এই দেশে থাকবো, এই দেশে মরবো, এই দেশের মানুষকে আমরা বাঁচাবো ইনশাআল্লাহ। যা মারার মরেছে, আবু সাইদ মুগ্ধ, ইয়ামিন শাকিল মরেছে, আর মরামরি হবে। তোরা ডক্টর ইউনূসের জন্য দোয়া কর, 2টা বছর টেকক, খালি দেখ খেলাটা কি হয় ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। সত্তার আগুন আর কোন অন্দি লাগে না, বুঝছেন? কোন দি যায় আগুন লাগছে, এটা সিটিং বাজির আগুন। কিসের আগুন? এই সমস্ত আগুন পোকাকে ধরতে হবে আস্তে আস্তে, টান দি ধরে রু আইয়ে লাইফ সাপোর্টে যাতে। এই জন্য কালকেও 2টা নথি ধরা গেছে জনগণের, চোখ কান খোলা রাখো বরিশালে, ঠিক না? দেশটার জন্য 2টা বছর কষ্ট করো, 1000 বছর এখানে বসে খেতে পারবে ইনশাল্লাহ। প্রবাসী ভাইয়েরা, 1টা টাকা তোমরা হুন্ডিতে পাঠাইবে না, সব টাকার ট্রানজাকশন করবা ব্যাংকে। আর প্রবাসীদেরকে, তাদেরকে মাসিক ভাতার যখন তারা চলে যাইব দেশ, তাদেরকে পেনশনের ব্যবস্থা করেন। আন্দোলনে পেনশন দিলে লাভ নাই, আমরা শুধু দেশের খাইয়ে। রফিকুল্লাহরে কিসের পেনশন দাও? একটা আইন করার দরকার, সকল প্রবাসী যারা বিদেশ থেকে আসবে শেষ করে তাদেরকে পেনশন দেন, বা এক নাগাড়ে 15 বছর যদি তারা কাজ টাজ করে তাদেরকে পেনশনের আওতাভুক্ত করে। ইনশাল্লাহ এই দেশটা আমেরিকা হইতে মাত্র 1টা বছর লাগবে বেটা,
উনি বলছে না আমার দেশে আসবে, আসছেনি? ইলন মাস্ক আসছে, তাম পৃথিবী এখন এখানে বিনিয়োগ করার জন্য আসতেছে। শুধু আইন শৃঙ্খলাটা আরো একটু সুন্দর হোক, পুলিশ প্রশাসনকে সহযোগিতা করো, সেনাবাহিনীকে করো, আমলা ম্যাজিস্ট্রেট উপজেলা প্রশাসন যারা আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করে, ভালো ব্যবহার করে, সম্মান দিয়ে কাজ উদ্ধার করো। তাদের সাথে খারাপ ব্যবহার করিও না, তারা কাজ করতেছে, প্রত্যেকে কাজ করতেছে। আল্লাহ আমার সকল অফিসারকে তুমি কবুল করো। দেশ মাতৃকের জন্য আল্লাহ নিরলস ভাবে দেশপ্রেম নিয়ে কাজ করার তৌফিক দাও আল্লাহ। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে তো ট্যাক্স দিচ্ছে না। এই যে আমি ট্যাক্স দিই, তো প্রধান সেনাপতি যাই দেখলো দে বুড়িয়া, বলে আপনারা তো ট্যাক্স দেন না। আমাদের কিসের ট্যাক্স দিব, কে ফাটাইছে আপনার? বাসা জোকার নাই, তারা আইতো কর ট্যাক্সের লাই। ওই দেশের ওই দত্তপাড়া প্রত্যেকের বাড়ির সামনে, সাজুভাইয়ের বাড়ির সামনে কবর। দত্তপাড়া যাইবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ে। হাবিবের দোকান তো খরচ করিয়ে আসি, ঘরে ঢুকার আগে কবর নামাজ পড়ে। তাদের সেখানে কোনো প্রাণী খায় না, তারা শাকসবজি খায়, বেচা কিনা নাই। কারো মূলা হয়, কারো মরিচ হয়, মূলা দিয়ে মরিচ লয়, মরিচ দিয়ে ধান লয়, বিনিময় প্রথা। তিনি অবাক হয়ে গেলেন, তো কইল তো যারা আপনি তাইলে চলেন না, আমাদের রাষ্ট্রপতি জুলকারনাইনের সাথে দেখা করেন। হেতেরা আইতো কম, সাহাতুনো কাপ গরম। তো এবার উনি চলে গেলেন প্রধান সেনাপতি। তো রাষ্ট্রপতি বাদশাহ জুলকারনাইন বলল, প্রধান সেনাপতি ঘটনা কি, খালি এতে আসলে ট্যাক্স আনলেন না, ট্যাক্সের টাকা যাহা পড়া এই অবস্থা, এই দেশের সর্দারের, চেয়ারম্যানের অবস্থা, এমপির অবস্থা। সে কি বলছে? সে বলছে আমরা যাই পারলাই, আপনার দরকার। ঠিকই কইছি, আমি যাই, রেডি করো বিমান। হে আমলে তার বিমান নাই, আল্লাহ ওইভাবে শক্তি দিছে, গেছে দেখে তো এই অবস্থা। তো বললো যে যারা আপনার থেকে এখানে তো টাকা পয়সা নাই, কারণ আমরা এখানে দুনিয়ার কাজ কারবার নাই, আমরা বই বিনিময় দিয়ে চলি। কত আপনারা দে গরুর গোস্ত টোস্ত খান না, আমরা দত্ত বাড়ি গে ওইগুলো নেই। এই আমাদের ফ্যাটকে গরুর কবরস্থান বানাইতে রাজি না, আমরা শাকসবজি খাই। আপনারা শিয়ালের হেদে লাভ নেই, শিয়ালের ফ্যাটে 100 মুরগা আছে, আফসারির ফ্যাটটা যাব বললি হেতের ফ্যাট কত কোটি মুরগাতে আছে আল্লাহ জানে। আমরা চাই না আমাদের ফ্যাট গরুর কবরস্থান হোক, প্রাণীর কবরস্থান হোক। এই জন্য আমরা প্রাণী টানি খাই না। আর আমরা কবর মানে রেখছি আল্লাহর কথা স্মরণ রাখবার লাই, আখেরাতের কথা। গরক তো বাইরে হইলে কবর নামাজ পড়ি আল্লাহর জন্য। তো এরপরে বাদশাহ জুলকারনাইন বললেন, যেটা চলেন আপনারা আমার প্রধানমন্ত্রী বানা দিয়ে, আপনাকে মতো দুনিয়াদার খুবই সেগুলো লগে আই নাই, কথা আপনারে রাজত্ব অর্ধেক দিয়ে দাঁড়াবে, আপনার রাজত্ব মাজত্ব ক্ষমতা 6:30 মেয়ে ক্ষমতা কত সেটা তাইলে আমরা আল্লাহ দোয়া করি, আমরা অনেক ভালোবাসো। কাচ্ছা দোয়া করি, তাইলে যাইয়ের না কদুর বইয়ের বুড়িয়া লাডি বদ্দি, ওই পৃথিবীর উত্তরাংশের বুড়িয়া লাডি বদ্দি ঘরের পিছে এভাবে চলে গেছে। যাই এভাবে মানুষের মাথা খুলি একটা আনি টেবিলে রাখছে, রাখি কয় বাদশাহ জুলকারনাইন রে, কয় এটা কি তো সেরেন নি স্যার? কইলা তো মানুষের মাথার খুলি, কাজ খুলি বলেন আবার, এটা আমনের আগের 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 রাজার মাথার খুলি। সুবহানাল্লাহ। ও তাইলে আবার যাই, কন্যা যাইবার সুযোগ নেই, বইয়েন আবার বুড়িয়া ঘরের পিছে যাই, খুলি ঢুকা আনছে এত বড় বড় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে, আজিমপুর গোরস্থানে আনি ঢুকে এনে রাখছে। এরপরে বাদশারে কয় বুড়িয়া তো কয় রাজা আমরা তো সারা পৃথিবীর হেডম, এ দুগা কে সেরেননি, কই দিয়ে তো মানুষের মাথার খুলি হারা হয়েছে মানুষ কর মেয়া। এ দুগা হয়েছে রাজার আগের আগের 5ম 6ষ্ঠ রাজা, এগা জর্জ বুশ, এগা সাদ্দাম হোসেন, এগা বশর আল আসাদ জিয়া, কইতেন না? ও রাজা আপনার মাথার খুলি ডাওয়ে 3 রাজার মাথার মতো হবে। আপনার এরাও দুনিয়া লোড দিছে, এই মাথাতে এখন মাথা হেরা হেরা। আপনি এই মাথা থেকে দুনিয়া সফটওয়্যার কিছু আনলোড করি আখেরা ডাউনলোড করেন। ও রাজা আপনার এই মাথাটাও তাদের মতো কবরস্থানে চলে যাবে। আপনাদের প্রত্যেকের মাথার ভিতরে শুধু দুনিয়া ভাবতেছি না, আপনাদের মাথাতে আখেরাত ঢুকাই ফেললাই। 100 কোটি মুসলমান আপনারা পাইলাম না, প্রত্যেকটা মানুষ পাগল পারা। 80 বছর 83 বছর হয়ে গেল, আর কিতা সার এত মানুষ মারিও ওরে ওরে কান্দে কি ঘটনা।
মরতে হবে, আমাদের বাড়ি জান্নাত, জান্নাতের চিন্তাটা করেন না রে ভাই। আর কত দুনিয়ার দিকে থাকবেন, আফসোস করবেন, আফসোস করবেন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। তা আসেন এবার আল্লাহ জাল্লা শানু বলছেন, আল্লাহু আকবার, আল্লাহ জাল্লা শানু বলছেন ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। নবী ও আপনি দত্তপুরবাসীকে লক্ষ্মীপুর ঘরে, লক্ষ্মীপুর ঘরে আপনি দুনিয়ার উদাহরণ ওইভাবে দেন, কামাইন আনসালনাহু মিনাস সামায়ে, ওইভাবে দুনিয়ার জীবনের উদাহরণ যেভাবে আমি আসমান থেকে পানি নাজিল করছি, দত্তপুরে পানি নাজিল করছি, আর ফাক্তালাতা বিহি নাবাতুল আরদে, এরপরে শুষ্ক জমিন, চৈত্র মাসের বড় বড় চাকের জমিনগুলো পানি বাইয়া ঘাস লতা পাতা রোয়াগুলা, ধানের চারাগুলা কত সুন্দরভাবে শীষ মেলেছে, ধান ধরেছে। তারপরে সোনালি ধানের দোল খেলেছে। কিভাবে দোল খেলেছে? 3-4 মাস পরে গেলে দেখা যায় আগে ছিল শুকনা ছাক, মাটির ছাক। 3-4 মাস পরে গেলে মনে হয় যেন সোনালি ধান, বাতাসে দোল খায়, নূপুর লাগাইয়া, বিছেলি লাগাইয়া আপনারা ড্যান্স দিক হয়। আসসালামু আলাইকুম নান্নু ভাই, এসেছেন আপনি জমির কাছে? আমি ধান বলছি, ভাবিকে সালাম বইলেন। আমি তার 10 দিন পর পেকে যাচ্ছি সোনালি ধান। ভাবি নূপুর পরে মেশিনে এভাবে এত করি আমি ধানের আমি ধানকে তার কদম মোবারক দিয়ে ছাপ দিবে, আমি তাকে চুমু দিব, পয়সা আই লাভ ইউ। এইভাবে ধান দোল খেলে, খেলেনি রে? ফাক্তালাতা বিহি নাবাতুল আরদে ফাসবারা হাসিমান, এরপরে ধান দাইয়ে লালে জমিন, এটা কিচ্ছু নেই। আর খেরিডি এসে খেরের মধ্যে সোনালি ধান ছিল, খেরিডারে মেশিনে বাড়িয়ে কুড়া করে গেলেছে। হাসিমান মানে কুড়া কুড়া, ধানের সিঁড়া বাতাসে উড়ে লিছে কই। অথচ 15 দিন আগেও মাঠে কত সুন্দর ধানের দোল খেলছে। দুনিয়ার ভাই একটাই দেয়। 5 আগস্ট 10টা পর্যন্ত একটা মানুষ তার ডরে কথা কইতো না, পুরা ফুলে ফলে শোভিত। 10টাতে জামাইয়ে ফোন দিছে, আম্মা একটু আসে, ক্যান্টনমেন্ট একটু আসতে হবে। উড়াও গুন্ডি বাতাসে রাখা দিয়া, ঠিক কিনা? ভাত রাঁধি লইছে এত বড় মুরগার রান, কিন্তু মুরগার রানে ফেরেশতারা সিল মারি দিছে 800 আজিম থেকে। এটা জগন্নাথ ইউনিভার্সিটির মুসের বাম্পারওয়ালা, সে খাইবে ইতি আল্লাহ ইতি হেতে হিয়া ন সিটের মধ্যে হুতি হুতি খাইতে যা। হ্যাঁ এমনি টানে, এই তো ভাই দেখছি এমনি টানে। ঠোঁটের মধ্যে মুরগার গোস্ত দিলি মিস্টিক লাগায়, আর কি ওয়াদ করি খায়। ও সুন্দর একটা ভাষা রে। আরে আল্লাহ কইতে পারে, আরে নোয়াগাইলে আল্লাহ হোয়াদ এককারা আসলি ভাষা। আমরা রাকশনে দিয়ে অংশ হোয়াদ, সাতকে আমরা হোয়াদ বলি। আমার ভাই কত প্রেমের মানুষ, একদম মিশুক মানুষ, রসের মানুষ। আল্লাহ আমার সাজু ভাইকে নেখায়াত দেন, সুস্থ রাখেন, ভাইয়ের ব্যবসাকে বরকত দেন। কষ্ট হয়নি, কষ্ট হয়নি। 10টাতেও ছিল ফুলে ফলে ক্ষমতার সুশোভিত, 2টাতে নাই। আল্লাহ কত তুই ইডি খাইতি না তো, তুই 6টা 37 মিনিটে দিল্লি সাউয়ের হানি খাবি, তুই সাউয়ের হানি খাবি, তোর কল যাবি যাই মাই আনে কথা ঠিক না? দেখেন সূরা কাহাফের ৪৫ নম্বর আয়াতে দুনিয়ার উদাহরণ আল্লাহ কিভাবে দিচ্ছে। আল্লাহু আকবার। তাজরুহু রিয়াহু, বাতাসে উড়ে ধানের কুড়াইটা লই যার কই, ধানের গাছের লই যার কই। অথচ ধানটা গাছটা কত সুশোভিত ছিল। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আল্লাহ প্রত্যেক ব্যাপারে শক্তিশালী, প্রচন্ডভাবে ইফতিয়াল থেকে প্রচন্ড ক্ষমতাশালী। দত্ত ভাড়া দোয়ানো শাহেদের লগে শামসুয়ে লাগছে, ওরে তুই বাড়ি গেছ সাহায্যা, কত কিতা করবি, তোর ঘুষাইম তো, তুই কিচ্ছু করতে করসা কর। ওরে তুই বেশি কথা করছিস, কত করসা তুই কইলে হবনি, ও হ্যাঁ কইলে হইব, তুই কিছু করতে দিন ও সাহসি সাই তো হেতে কর তুই কইলে হইবনি, এতে কর তুই কইলে হইবনি। আল্লাহ ক শাহেদা শামসু তোরা যে কষ্ট দনকার কর্তা কারণে হইতো না, আই যেটা কই হিড হইব ফাআলুল লিমা ইউরিদ। আমি আল্লাহ যেটা করি সেটা করি ছাড়ি। সুবহানাল্লাহ আমি বলি দি, আল্লাহ যা চায় আপনি সব কিছু ঠিক করি পারলাই। আমরা আফন জামাইরে প্রধান সেনাপতি বানাই দিলেন। আর সাইদি সাহেব বলছিল ক্ষমতা রাখবাল্লায় সকল ছিদ্র
বন্ধ রাখে, কিন্তু পরাজয়ের ছোট্ট সিদ্ধ থাকে, এটা কেউ বন্ধ করতে পারে না। ওই বেউলার বাসর ঘরের লাইনে, হ্যাঁ ছোটবেলা শুনছি লক্ষ্মীন্দার বাসর ঘর ওই বগুড়াতে আছে, ছোট্ট করে এক সিদ্ধ দিই, কিন্তু সুন্দর করে শালাকে বুঝাই দেয়, শালা তুমি রাগ হইও না, একটু শান্ত হও, শান্ত হও, আন্টিরে বুঝাও। ঠিক রে ও ভাই সাপকে কর আর জোরে এক সুরে আল্লাহ কয়, কে কয়? ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। প্রত্যেক শাইউন মানে অনুভর মানব। আমি কাল্লা যাইতে যাইতে বাঙ্গরডা বাসাতে হুতিয়ে টাওয়ারে সমত করি ওড়ে। আমার ছাত্র শরীফের কইলাম, আমার ড্রাইভার শরীফ দেখছে তুই সমত কর দে, কয় না কানে গেল সবার ডিম কানে গেল সমত করে। এজ লাইক টাওয়ারের ওই এইগুলা গোল্লা রাউন্ড, এগুলা কানের মতো, এগুলা মোবাইলে তোরবর কথা আর কথা শুনি মোবাইলে কালা হাড়ার ভিতরে হারাই দেয়, মধ্যে কোনো কি নাই, সংযোগ নেই। এটি জাস্ট আল্লাহর হুকুম। আল্লাহ লোয়ারে কয়ে দিছি তুই এনে কর, বিজ্ঞানিকের মাথার ভিতরে দিয়ে দিছি তুই এনে এনে সফটওয়্যার বইয়া হুইতলে তোর লুঙ্গির নেটওয়ার্ক ঠিক থাকে না, তুই সফটওয়্যার ইঞ্জিনিয়ার দাও না বার মতো করি দাও না। এটি কার হুকুম? কার? দেখছো তুই শাইউন বলছে, আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। প্রত্যেক ব্যবহারে আমি আল্লাহ ক্ষমতাশীল। সুবহানাল্লাহ। দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা করছে? 15টা জবাব দিছে ইমাম সাইয়েদনা না কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা, স্পেনের তাফসীর কুরতুবী থেকে, জামিউল আহকাম তাফসীরে এই এক দুইটা কোরআন আছে হুকুম আহকামগুলা লেখা। আর আহকামুল কোরআন লিল কুরতুবী, আহকামুল কোরআন লিল জাসসাস। এই আয়াতে দুনিয়ারে কেন আল্লাহ পানির লগে তুলনা দিছে? 15টা জবাব। কয়টা? আরো জোরে। এই 15টা জবাব দি 4টা প্রশ্ন আছে রে। ওই 4টা প্রশ্নের জবাব দি তারপর শেষ করিয়ে শুনবিনি। কারা কারা? লিল্লাহি তাকবীর। দেখছ আর নান্নু ভাইও শুনবো, মাশাআল্লাহ। মুহাক্কিক আলেমেরা, আলেম ওলামারা কোরআনের পাগলেরা কোরআনের ওয়াজ শুনতে শুনতে গড়ির দিকে চাইবার টাইম নেই। দেখছে তাই টাইম লেখছি হার্টের দিকে চাই না, চালাইতে আছি ভক্তিতে হয় আর হার্ট শেষ হইব নয় শেষ হইব, শেষ করি উড়ালাম। এ দুনিয়াতে আবার আয়ুম নেই। ওমা হইসা তো চাই হয়ে গেছে, ওভার টাইম চলাইছে, চলক গে। কিন্তু 10 মিনিট নষ্ট করছি না, তাহলে 10 মিনিটে তার 30 মিনিট জরিমানা দেওয়া উচিত। কি ইতি আফসারি? ইতি না, ইতি জনগণ। তোরা আরো করে জরিমানা করবে, তো করে জরিমানা দিয়ে দিই। ইতি জনগণ। সে কেন খোদ্দা পেছে মাগো এদিনে সেনবাগ সভাপতি ক্যাশমিয়ার ব্যাগ পেন্সিবল ব্যাগ গুনাই আরো ধরছে কামনে খোদ্দা পেছেন, দরকার আছে এটা? তোর দৃষ্টিকটু। আমি তাইলে আমি ইসলামী টাওয়ার ইয়াতে বাংলা বাজার দোয়ান লই এনে বেশি আর কি ফেসবুকে $3000 এন্ডোর্স করে এক কপিও বেচা যায় না। আমরা মরে গেলে আইল্যান্ডগুলো কে বিতরণ করবে? সবটি বার করে দিচ্ছি, হুজুর টুজুর শাহ, বড় বড় প্রিন্সিপাল ডিগ্রি আসছেন কেন? আপনি একজন শিক্ষক। এই আইল্যান্ডগুলো আমরা বিতরণ করে না গেলে আমার স্টুডেন্টরা কিভাবে রাইটার হবে? ওয়াজ তো নেটে চলে যাবে, লিখিত দলিল তো এটা। আল্লাহু আকবার। ও সাহায্য কইছে কয়টা তো কত বছর বেচছে, আরো যত বছর দাওয়াত দিবি আমি এইভাবে বেচতে তাই তোর বুঝে খেলে দাওয়াত দিবি, আমার দরকার নেই, আমি হকারি করি। কিন্তু এই বিতরণ এটা করবো কে? এগুলো তো আমরা লিখে গেছি, আল্লাহ তৌফিক দিছে। আজকে আমি অ্যাক্সিডেন্ট হইলে তো আমার হাত চলে যাব, আর তো লিখতে ইত্যার না, চোখের জ্যোতিও তো কমে গেছে। হরে কইবি দে না রে কাবজাবদে করছি, হাতে ঠিকই আসিল। আমিন কো বয় আল্লাহ খোদ্দা বেচছিল। তো এখন ওই স্যার দুনিয়ারে কেমনি উদাহরণ দিছে, লিয়ান্নাল মা লাইয়াস্তাকিরু ফি মাওদাইন কাজা দুনিয়া লা তাবকি আলাল হালে ওয়াহিদাতি। যেভাবে পানি এক জায়গা থাকে না, সমান করে রাখলেও থাকতো না, এতে এমনি ডুলি ডালি নিচের দিকে যাইব। ক্ষমতারে তুই যত রকমের আটকাই রাস বাইর মাধ্যমে থাকতো না। এই পানি যেভাবে এক জায়গায় থাকে না, তদরূপ দুনিয়ার এই নিয়ামতগুলো, ক্ষমতা বলো, সম্মান বলো,
এক জায়গা থাকে না। আফসারির এখন পিক আপ, সামনের বছরে এরকম পিক আপ থাকতো ন, আস্তে আস্তে কমবো, এত যতই হ্যাডম দেয়া। দুই, ওয়ালিয়ান্নাল মা ইয়াযহাবু ওয়ালা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাফনি ওয়ালা তাবকি। যেভাবে পানি চলে যায় থায় না, বলের মধ্যে রাস হয় উড়ে যাবে বই, হ্যাঁ মাটির মধ্যে রাখ, মাটি সুই খাইয়ে লিব। কত দূর সাজু ভাইয়ের সম্পদ দান করক বা ব্যয় করক না করক থাকতো না, উনি মরে গেল না, ছেলেবেলেরা লই যাবে। উনি মালিক ততটুকু যতটুকু খাইছি, নবী কয় যতটুকু ফোর্সে সব করি, যতটুকু ধরেন ইন্দোনেশিয়া বিয়ে একখান করছে আল্লাহ ভাবিয়ে না মনে, এই সকল রয়েছে যেদূর, আর যেদূর দান করছে এদূর কদ্দূর, এদূর কদ্দূর, এদূর মানে তিনটা, এদূর মানে আমি কোনো পাইতে আসিনি না তো আমি ডরান কা নেটে দেখলে হয়তো দেখবেন হেদাই বাঙ্গ দোনো ভাই হেদাক না মহিলার কে হেদা নিশ্চয় আমরা জান্নাতে যাইনি। আমি হজে 30 বছর যাই, ট্রাভেলস এজেন্সি করে যে হেদান হাজিরা হেদা এটা গো হাওয়া হেদানির গুতা নিয়ে ট্রাভেলস এজেন্সি ওলারা জান্নাতে যাইব, কারণ মক্কা শরীফে একটা গালি দিলে 1 লাখ গালি, তো এটা গো গুনাহ মাফ হয়ে যায়। আহারে ভাই ও ভাই। তো 3 নম্বর হচ্ছে ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আইয়াদখুলাহু ওয়া লা ইয়াতাল্লা ওয়া কাযালিকা দুনিয়া লা ইয়াসলামু আহাদুন মিন ফিতনাতিহা ওয়া আফাতিহা। যেভাবে দুনিয়া কোনো ব্যক্তির জন্য এভাবে দুনিয়ার ভিতরে ডুবি থাকা সম্ভব নয়, এটার ভিতরে পুরা ডুবি গেলে মরে যাবে কই, যে চাহানের ভিতরে যদি হাঁদাইতে হান বাঁচবেন নি, আবার হানি যদি খান আরেকটা যুক্তি আছে দিছি, হানি যদি বেশি খান মরে যাবেন, আর হানি যদি ন খান তাও মরবেন। দুনিয়া যদি বেশি কামান ওই 62 বিলিয়ন করবো হোলা চাও না পেঁয়া চাও, যে না আরো 8-9 মাস আগে কই আরো তুই বিয়ে করছি ব্যবসা করছি বাবা মা না আরো মহিলার হাসা কথা কই গেল ওরে বাড়িগুলোর মুখোশ আরো তো ব্যবসা করছি বিয়ে করছি সিটিজেনশিপ আরো তো রেডি লইছিল কৃত করিও আর তো কেউ জানি না 40 কোটি মানুষ এটি আদে হিয়ানো রায় দিবে আমেরিকা, এটা হেতারা এডি নাজিল করি হেতারা ঘটনা ঘটাই দেয় ভাই ভাই আগর চাঁদাবাজি করে নিচে ব্যাংকগুলো দেউলিয়া করি, তার তো আরেকজনের জয় বাংলা লেগেছে গা, ঠিক না? দুনিয়ারে আমরা যদি দুনিয়ার ভিতরে ডুবি থান মরে যাবে, দুনিয়ার ভিতরে ডুবি থান যাইতো না, অল্প অল্প লাগবে, চাঁদাবাজি অল্প অল্প করবেন, নাউজুবিল্লাহ বেশি করলে তারা খাই নেবে। এরপরে চান 5, এই ওয়ালিয়ান্নাল মা ইজা কানা বেকাদারিন কানা না ফ্যান মন বেতার ওয়াইজা যা ওয়াজাল মেকদার কানা দররান মুহলিকান। কেনে ও কাজালিকা দুনিয়াল কাফাফু মিনহা ইয়ানফাউ ওয়া ফুদুলুহা ইয়াদুররু। এরে আলু খাতে কফি খাতে মুলা খাতে হানি দেয়নি, হানি ছাড়া আলু হইবনি, হানি কদ্দুর দেয় মাশাআল্লাহ নিয়মিত। ওই ক্ষেতের যে সারি আছে না আটা লোল কই আর কি লোল, আপনারা কি কর লোল, এই লোলের গাছের নিচে নিচে আলু খাতে মূলার কাঠের নিচে নিচে হানি দেওয়ার লাগে, তাইলে মূলা কিতে হয় মোটা হয়, আলু কিতে হয় আলু ধরে। বাইরে ভাই যদি কস হানি না দিলে তো হয় না, হানি একটু বাড়া দিই, মূলা ক্ষেত যদি ডুবে দেস হ্যাঁ, আবার আলুগুলো এত বড় বড় হয়েছে, তুই আবার আলু খেতে হানি দেশে কি হয়ে যাইব? এই যে যেগুলো শেষ হয়ে গেছে মসি গেছে অনেকে এগুলো আনতো চায়, লাশটা আইবনি বাংলাদেশে, তুই কল্পনা কর তার লাশটা কে গ্রহণ করব? সে যে ঘটনাগুলো ঘটেছে এই প্রজন্ম তাদের ফ্যামিলিকে আর রিসিভ করবে না, একেবারে শেষ করে গেলেছে। কত দুঃখে কষ্টে হিসাব করে প্রতিমার মধ্যে মূর্তিটার মধ্যে মুখ হোলানের আব্বা হোলারে তলা দিয়ে দিচ্ছে, আব্বা তুই মুখ হয়তো বড় হয়ে গেছি রে আব্বা, আর বৈক্যা তো আর দেয়ান যাইত না, আব্বা তোর বৈক্যা এটা মুতি দে ওর কথা কও। দেখছেন না ইমাম সাইয়েদনা কুরতুবী এই সূরা কাহফের 45 নম্বর আয়াতের দুনিয়ার ব্যাখ্যা 1000 বছর আগে কি তাফসীর লিখে গেল, তুই তো হরস না, তুই তো হরস না। বালা মালগুলো বেচতাম চাইলে মনে না তখন ক্যামেরা সৌজন্য কইয়ে নত ছুটি দিয়ে লেখতাম, কারণ রাত্র পয়বার আগে আগে ক্যামেরার মাধ্যমে 10 কোটি লোকে লেকচার শুনবে ইনশাল্লাহ, আমিন ক। তাহলে দুনিয়া বাড়ি গেলে নষ্ট, কমায় কমায় থাক, কমায় কমায় কামা দুনিয়া। তারপরে 6 কিলা লিয়ান্নাল মা লাইসা লাহু কারারুন ওয়া কাযালিকা দুনিয়া, পানি এক জায়গায় স্থির থাকে না, দুনিয়া এক জায়গায় স্থির থাকে না। 7 ওয়াইজান
ইয়াস্তুরুল আরদু কাযালিকাল মা ওয়া হুয়া রুমজুন লিদ-দুনিয়া ইউগাত্তি আইবার রাজুলে। এই পানি মাটির নিচে লুকানো থাকে। অর্থশালীর গো, সম্পদশালীর গো, শিল্পপতির গো এভাবে সম্পদ দুবাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া লুকায় লুকায় রাখায়। ওই দুনিয়াটা এভাবে লুকায় লুকায় থাক। আর যার মাল আছে হেতেল্লা সাংবাদিকেরাও কিছু লেয় না, তার দোষ ত্রুটি মাগো সাপ হেতে বহুত ঘটনা করিয়ে এর বড় সাপ। আর তুই হাদজ্ঞা দাসা মাহফিল আজ্জা হুরা দত্তভাড়া বাজার ব্যয় করব আফসার সাহেবের মাহফিল আঙ্গো পিন্টু বই হাত দিছে টস করে। কেন হাদজ্ঞা দিলে দিছি আর কি বেড়ার বাতাসিটা রাখতে পারে না। আর কত বেড়া এত হাজার কোটি টাকা চাঁদাবাজি করে, তার কোনো কত নিউজও তার ওঠে না। এটা হলো দুনিয়ার উদাহরণ। যেভাবে ফানি লুকাই থাক এ দুনিয়া তার দুনিয়া এভাবে লুকাই রাখ নয়। ওয়াইজান আল মাউ তাবা তো নোকসান কাজালিকার দুনিয়া। পানির কামে হইলো কমে যাও। বাইরে যদি বলের মধ্যে রাখেন উড়ি যাবে বই, তেরো হইতেন না জলীয় বাষ্প। আব্দুল্লাহ মতি আমাদের ওস্তাদ যিনি লিখেছিলেন মেঘ বৃষ্টি রোদ রহস্য লেখছিল। এইভাবে দুনিয়া তুই যতই কামাস আস্তে এটা উড়ে যাবে বই। এই জন্য এটার দাম সাদাকা করতে হয়, তাবলীগের দিনে লাগাইতে হয়, একামত দিনের জন্য খরচ করতে হয়। আমিন ক 10 ওয়াইজান আল মাউ ইয়াকুনু ফি মাওদাইন কাসিরিন ওয়া ফি মাওদাইন কালিলিন কাযালিকাদ দুনিয়া। পানি কম জায়গা থায়, বেশি জায়গা থায় বোতল দেয় ভাইয়া। বোতলের ভিতরে হানি হাঁদাছে নি, নদীর মধ্যেও হানি আছে, হুরের মধ্যেও আছে। ওমা বাইর মতো করি গো, ওমা সাগরের মধ্যেও হানি। পুরো দুনিয়া 3 ভাগে 2 ভাগ হাতে। এইভাবে দুনিয়া তোর ব্যাংক অ্যাকাউন্টেও থায়। অল্প করে পাহাড়ের মধ্যে 1000 একর কিনি আনোরা। আবার ফ্ল্যাটও আছে উত্তরা দশগা। হজরত আল্লামা ডুবাই শরীফ জায়গাটা সিটিজেনশিপ কিনে রেখেছে, এনো মুখ বাদি বাদি তার। আবার বেগম পাড়া আল্লামা হজরত কানাডা ইয়ানো আছে। এইভাবে দুনিয়া কম জায়গা বেশি জায়গা খরলে খারলে নার করি 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 দুনিয়ারে ঢুকাও যায়। আবার দুনিয়ারে আগো গায়ের ভিতরে হানিরে বক্স আছে, বক্সের মধ্যে হানি করে আয়োজন যায়। দেখছেন নি বেড়ার কি মাথা, কি মিলে আমাদের জীবনযাত্রার সাথে। সাইয়েদনা ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ আমার সম্মানিত ওস্তাদদের কবরকে নূরে মুনাওয়ার করো, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, তার নাম কিয়ামত পর্যন্ত রাখো। আল্লাহ আল্লাহ তুমি কবরের এই কথা পৌঁছাও, আমরা তাকে ভালোবাসি, তার ভালোবাসার বরকতে আমাদেরকে তুমি জান্নাত হিসাবে কবুল করো। 11 রে ওয়াইজান লা ইয়াকদিরু আহাদুন আন ইয়ারুদ্দাল মাতারা কাযালিকা লা ইয়াকদিরু আহাদুন আন ইয়ারুদ্দার রিজকা। কেউ মেঘ আটকে রাখতে পারে না, হারবনি। পৃথিবীর কোন রাষ্ট্র বোমা মারি মেঘের আটকে পারবনি, মিকাইলে কারো কথা বলবো নি। কত দূর এই দুনিয়ার রিজিক কেউ কারো করে আটকে রাখতে পারে না। আমি 16 বছর বাড়ি করতে পারি না। কান্দা আইয়ে এই শহীদ আবু সাইদের বরকতে আমার ফাইল একদিনে ফাঁসে গেছে। এখন আমি বাড়ির কাজ দিচ্ছি, আমার বাড়ি তাই আমি ফাঁকির মতো। আমার এই ফান্ডুলিপিগুলো এলোমেলো, কত কিতাব 60-70 লাখ টাকার রেফারেন্স বুক প্রায়গুলো ধ্বংস। বাড়াবাড়ির নির্যাতন, আমার বাড়ি করতে যাই আরো নির্যাতন হচ্ছে। যাক তারপরে কত ঠিকানা হইব। আমিন ক হালা খাড়া করে থুইরে আইব চাপ দিতে ইত্যাদ না মনো। আর কত রকমের তো করে কোবাই বসে লইতে, আর বেশি কোবাইলে তো গুণ হইব, বুঝছ একটা রেঞ্জ আছে তো। তারপর তো হাবিব ভাই কত মূল আর মূলেছে, হাবিব আছে নি হাবিব? আচ্ছা আসেন তো। এই জন্য দুনিয়া কেউ কারোর রিজিক আটকাইতে পারেনি, হারেনি। আমনে বই বই খাইবেন গণভবনে, মুরকা যাব করছে বদ্দা বদ্দা মাছ। আল্লাহ কো আল্লাহ কি কো এটা হাতে খাইব মুরকার গোস্ত ইয়ের হাতে। তুই বহুত খুঁজছ ম্যাডাম, তুমি বহু শুই আছো, এটাতে আমি অন্যদেরকে শোয়ামো। ফেরাও কুদুর দুনিয়া বক করি যাক, মজা করি যাক। আমিন ক এরপরে 12 ওয়াকিলা আল মাউ কালিলুন রাইয়ুল লিল আতশান ওয়া কাসীরুহু দাউন কাযালিকা দুনিয়া। এই অল্প পানি 30টা মিটার, বেশি গেলে এতে হেঁটানি মরি যাবে বলে বিপদ রোগ। 13 ওয়াকিলা জারু ইউফসাদু বিল মা কাসীর কাযালিকাল কালবু ইউফসাদু বিল মালিল কাসীর।
বেশি পানিতে ফসল নষ্ট, বেশি দুনিয়া কলব নষ্ট। আচ্ছা ধনীদের দেখবেন দিল মরে গেছে, এইটার তলে থাই হাতের কলম হাত রয়ে গেছে। 14 ওয়াইজা আল মাউ কুল্লুহু লা ইয়াকুনু সাফিয়ান কাযালিকাল মাল ফিহি আল হালাল ওয়াল হারাম ওয়াস শুবহা। যেভাবে পানি প্রত্যেকটা পবিত্র নয়, হুইলের মধ্যে যে হানি আছে না কেন রে, উর্ফের আনো কাশ, মিডিলের আন বালা, নিচের হানির মধ্যে কিতে আছে আবার হ্যাক মারহাবা বারাকাল্লাহ ফি হায়াতিক কাদা। এইভাবে সাজু ভাই যে বঙ্গবাজার মার্কেট করে মাল যা কামাইছে খুরাল হালাল নাই, কোনো আনো আফসারির লাইনে কিছু সিটিং কাস্টমার যেগুলোর লগে মিশে কথা কর লাগে আল্লাহর কিনা তামে দিয়ে দিছি। মূলে বেশি বেটা কিনতে আগলে কিছু তো মূলে বেটা বাইও নেন এত নেই আর দূরে ব্যবসায়ী মানে না আল্লাহর মেকারে কসম কিনা দামে দিয়ে বেচা শেষ চলে যাবো নেন। ওই অল্প কদূর হারাম হয়ে গেছে, এগুলি আবার দান সৎকার মাধ্যমে ঠিক হয়ে যাবে। তো বুঝাইতেছে আল্লাহ তাআলা শানো দুনিয়া এভাবে হালাল হারাম মিশ্রিত, যেভাবে ফানি এভাবে ডিস্টিল ওয়াটার, এটা কত কোটি গ্যালানে তুন এই কোম্পানি ফানি রিফাইনিং করছি, বুয়েটে টেস্টিং করি, তারপরে এরাঙ্গ খানার উপযুক্ত। এরপরে 100% নাই, 10% আছে এতে। 10% এটা আর হাইতো ন, মেশিনে কাজ করে না, ফিল্টার চেঞ্জ করতে কত করব বেটা হানিয়ান উৎপাদন খরচ গেছে কয়েকশো কোটি টাকা, বেচছে তোর কাছে 100 টাকা, তাও তুই আলহামদুলিল্লাহ কও বই আমিন ক। এইভাবে দুনিয়া এইভাবে ফতু পবিত্র ন, তোমরা দান সদকা করি দুনিয়াটা তোমার সাফ করিবা, জকাত দিবা, একামতে দিনের দিবা, এয়ানত দিবা, বাইতুল মাল দিবা, আফসারি বাইরে দিয়ে দিও। আফসারি বাই নিতে গেলে ধর্ম ব্যবসায়ী, আল্লাহ যেখানে নিজে ব্যবসা করে আর বেলা এলে কয় ধর্ম ব্যবসায়ী। আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয় আমি ব্যবসা করি মুমিনদের লগে, ট্রানজাকশন করি তাগর লগে দুইটা, তাগর তো কিনিনি দুইটা, আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম তাদের জান এবং মাল কিনে এলে, আর আমি একটা মেশিন থেকে একটা দিতা করে নি, দুইটা সুয়ারিয়ার নাই গো দিতা করে একটা, আয় তা করে জান্নাত দিই। আবার সূরা সফে আল্লাহ কর ওইও তোমরা ব্যবসা করবে নি, আইয়ো সাজু আইয়ো আয় তোমার আল্লাহ আয় তোরে ব্যবসা শিখিয়ে দিই। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আয় তোমার ব্যবসার পলিসি শিখিয়ে দিয়ে তোমরা মুমিন যারা ঈমান আনবে জিহাদ করবে, মাল দি জান দি, এই জন্য কইছে আগে মালের কথা, জান দিয়ে তো মাল তো তাই যাবে। দপ্তরান মিন্টুয়ে এতে কোবায় বেরিয়ে বেনিটি ব্যাগ ছাড়ে না, স্বর্ণ আছে পান্টি শাড়ি দেন না, কোবের লোক আথালে আপ জাগবে সাইড দেন না। তা আল্লাহকে তুই আগে মালগুন দিয়ে গেল, কারণ তুই মরে গেলে মাল খাইব কি? তা আমরা জান দিতে রাজি আছি, মাল দিই না। তা আল্লাহ ব্যবসায়ী, আল্লাহ নিজে ব্যবসার পলিসি বল। তা আয় কি ব্যবসা করি, আয় তো করে দিন শিখে তোকে টিচার হিসেবে সম্মানই নেই, জায়েজ আছে না হারাম? জায়েজ আছে নি? কাজী ইব্রাহিম সাহেবের একখান গাড়ি নেই, ওনার দরকার ফাজারের গাড়ি, আগে সেই গাড়ি লঞ্চ হয়ে গেছি বেটা, লঞ্চা 2 ঘন্টা টিপলে ফাওয়ার হয়। আতুরা আল্লাহ আফসারি সাহেবের একটা ল্যান্ড ক্রুজার দি দাও, আমিন তো কইতে কেন, এটা তো চালাইলে তো হিংসা মরে যাবো। দেখছ তুই হুজুর, এটা শুধু তোরা শখ করবি আর শখের লাইনি চালাই, যে প্লাস্টিকের গাড়ি সাপ দিলে নাই আফসারি জয় বাংলা শেষ নেই না। এটা আমার পিনাকি ভট্টাচার্য, পিনাকি দার একটা ডায়লগ আর কি, দারুণ একটা ডায়লগ। আল্লাহ পিনাকি দাদাকে নেখায়াত দাও, ইমানের জন্য কবুল করো। আল্লাহ সাংবাদিক ইলিয়াস ভাইকে তুমি নেখায়াত দাও। 2টা মায়ের ছেলে যথেষ্ট বেটা, 40 কোটি ওয়াই রয়েছে, আমার মা বাবা লাভ কিতা। এরপরে ডক্টর ফয়জুল হক সহ সাগর ভাই আছে ফেস দ্য পিপলের, এই 27টা লোকের কারণে সভরেন্টিটা আমরা আবার ফেরত পাইছি। আল্লাহ তাদেরকে নেখায়াত দাও। আল্লাহ আল্লাহ তাদের পৃথিবী তারা যেখানে মুসাফির হিসেবে আছে, আল্লাহ তাদেরকে তুমি সেফটি দাও। আরো জোরে মাহমুদুল হাসান সাংবাদিক আমার দেশে চলে গেছে বেটা, এই দেশে কিটা থাকবো, কোনের মধ্যে ওনারে মারে, দেশ রসেনি রে বেটা, দেশ তো সেদিনে মরে গেছে, এরপরে জীবনটা লই চলে গেছে উনি। শহীদ আবু সাইদ, মুগ্ধ শাকিল ইয়ামিনের বরকতে তারা এসেছে। আল্লাহ আজকে মাহফিলের খবর তাদের কবরে পৌঁছাই দেন। আমার প্রায় 1400 ভাই বোন শহীদ হয়েছে, আল্লাহ তাদের কবরকে নূরে মুনাওয়ার করো। 30,000 ভাই বোন আহত হয়েছে, তাদেরকে সুস্থ করো। 15 নম্বর ওয়াইজা
আল মা ইয়াতহারুন নাজাসাত কাযালিকা তাইয়িবুল হালাল ইয়াতহারুদ দানাস আল আসা ক্বালা আল্লাহু তাআলা খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। যেভাবে পানি দি কি হয় ময়লা তো কি তো ময়লা তো তদরূপ এই দুনিয়া যে আপনি কামাইছেন সাদকা দিবেন, দান করবেন, তাফসীর মাহফিল করবেন, খরচ ব্যয় করবেন, এইগুলোর মাধ্যমে আপনার ওই মালটা ফুত পবিত্র, মালের দুনিয়ার যে অপবিত্রতা ঢুকছে এটা পবিত্র হয়। আল্লাহ বলছে নবী আপনি তাদের থেকে সাদকা লন, যাকাত লন, তাদের মালগুলো পবিত্র হয়ে যাক, আর আপনি তাদের জন্য দোয়া করেন। যাকাত দেওয়ার জন্য আল্লাহ নবী বলছেন যাকাত দাতার জন্য দোয়া করার জন্য। আপনারা দাদা আজকের মাহফিলে দান করছেন, মাদ্রাসাতে দেন, 1 টাকা হইলেও তো দিচ্ছেন। আবার মাহফিলের দোকান থেকে যারা কিনবেন এটাও দানশীল হিসেবে যাবেন। তারা বড় আশা করি দোকানদারেরা মালগুলো আনছে, না বেচতে হইলে বউ মারিব, কব তুই দিয়ে নে যাস ইয়ে দোয়া না তুই তুই খালি লস দিয়ে গেছ, আল্লাহ তাদের মালগুলো বেচাই দাও, এটাও সব গইব আমিন ক। তো হন এবার আসল কথাটা আইছি, দারুণ দারুণ কয়েকটা প্রশ্ন এসেছে, রেডি তো? আরে রেডি তো? এর আগে আমার কথা, আমার এই খুতবাটা প্রবাসী ভাইয়েরা 3-4টা গ্রাম জবাবগুলো নেই, 3-4টা ভাইয়েরা 3-4টা মসজিদ যাদের আছে এক গ্রামে, পুরা গ্রামে আমার খুতবাটা আপনার দান করবেন প্রবাসী ভাইয়েরা। আপনার কাছে আমি সাহায্য চাচ্ছি, আমার প্রকাশনীটা একটু বাঁচান, আমার লিখনের কাজটা বাঁচান, আমি আপনাদের কাছে সাহায্য চাইতেছি। অনলাইনে হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা লিখবেন 01720538581। এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি বাড়িতে পৌঁছাই দিব। অনলাইনে আপনি পাইয়া টাকা দিয়েন, একটা 2000 টাকা, 5টা মসজিদ হলে এক গ্রামে 5টা আপনার নামে দিয়ে দিবেন, আমার একটু উপকার হয়। আমি আপনাদের কাছে সাহায্য চাইতেছি আল্লাহর জন্য, আপনারা এই আলেমটা বিতরণ করেন, 3 কপি 5 কপি এভাবে দিয়ে দিবেন। আর আমি আশা করছি আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব, আমিন কর আমিন। এই তো ইবলিসের হাম দিব কব আফসারি বোধ এত বছর ওয়াজ বেচছে, অন বেছে বই, হেতে অন বল কমিয়েছে, হেতে বেচবে অন কিতা না। ইউনিভার্সিটি আমি কখনো সদস্য হব না, কার্যকরী পরিষদও থাকবো না, কোনোদিনও থাকবো না, আমি আপনাদের টাকাও নিব না। আমি আপনাদের থেকে কমিটি করে আপনাদের মাধ্যমে আমার টাকাটাও দিয়ে দিব। পলিসিটা কি করব জানেন? আমরা ওয়াকফ করবো না, আমরা বাণিজ্যিকভাবে করব। যেখানে জায়গা সস্তা পাই 20-30 হাজার টাকা শতক, 1000 মানুষে মিলে আমরা 10 একর সুযোগ শুরু করবো, আমিন কর আমিন। 500 ডিসিমেলে যদি আমরা দিঘি করি, 3 বছরে যদি ওগা কাতলা পোনা হালাই 4 মাছ হইব 12 কেজি, 30,000 টাকা দিয়ে আপনি এটা লইলেন। বাবিরে যদি আমরা ককশিটো করি অনলাইনে মাছটা হারাই ইতি কইব ইয়া তুমি তো মনে করছি এক জায়গায় লস খাও, অন্তত 30,000 টাকা দিয়ে আফসারি ভাই লগে হান্দাই মাছও তো হাই গেলাম, 4 কাতলা মাছ 60,000 টাকা একটা মাছ, এই বড় আমরা অর্ধেকে দিঘি করি গেলাম। আমরা 30-50 ইঞ্চি ওয়াল দিই যাতে 1000 বছর যায় ইনশাল্লাহ, আমিন ক। 1000 মানুষ হলে 1 ডিসিমেল 20-30,000 টাকা, শহরে নদীতে জিয়ে না হাসতে হয়, বাংলাদেশে যে প্রান্তে খাই। 112 জন হয়েছে, কয়জন? 212 জন, কয়জন? আর যা লোক আছে আপনারা শুধু অনলাইনে ওই যেটা খোদ্দার কথা বলছি দাওয়াত দেন, এইটাই আমার নম্বর। আমরা শুধু ঠিকানা পাঠান, 2 বছরের লোক এখন যোগাইছি, আগে 1000 লোক হই, যদি বিশ্বযুদ্ধ লাগে আমরা করতাম না, হাইলে আমরা সব হইব। আগে আমরা একসাথ হই, আপনারা ঠিকানা দিবেন 01720538581, হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন। এবার আসেন